নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর আগামী কয়েকদিন বাদেই কিন্তু বিশেষ এক তিথি আগামী দিনে আসতে চলেছে, যেটা হচ্ছে নবরাত্রি। এই বছরের নবরাত্রি মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে, অর্থাৎ মহালয়ার যে অমাবস্যা তিথি তারপরে প্রতিপদ থেকে শুরু হয়ে যাবে। এবং এটা আমরা জানি যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই গুরুত্বপূর্ণ সময় বিভিন্নভাবে আমাদের বিভিন্ন জীবনের বিভিন্ন কিন্তু সমস্যার সেই জায়গাগুলোকে দেখে। তাই আমি বারবার বলি যে এই নির্দিষ্ট সময়, এই নবরাত্রির মধ্যে যদি আপনি কিছু ধারণ করেন, খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনো রেমেডি, প্রতিকার, প্রতিবিধান করেছেন, দেখা যাচ্ছে যে ওই নবরাত্রি তিথি যেই শুরু হয়ে গেল আপনি তখন ধারণ করলেন, বা আপনার যে ধারণ করা যে প্রতিকার প্রতিবিধান আছে সেটাও যদি আপনি শোধন করে এই তিথির মধ্যে ধারণ করেন, তাতেও কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ। আর এই বছরের নবরাত্রির যে শুরু হয়েছে, ঠিক মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। তাই এই নবরাত্রি শুরু একটা গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আমরা বারবার বলি নবরাত্রির পুজো করা হয় এই ব্রতের মাধ্যমে, যেটা হচ্ছে মঙ্গলময়ী মাকে প্রসন্ন করার জন্য। মঙ্গলময়ী মাকে প্রসন্ন করার জন্যই আমরা নবরাত্রি পুজো করে থাকি। শাস্ত্র মতে মা দুর্গার 9টি রূপকে আমরা এই সময় পুজো করি। প্রত্যেকটা তিথি অনুযায়ী পরপর প্রত্যেকটা রূপ, মায়ের 9টা রূপকে অবশ্যই বর্ণনা দেব, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের ওই 9টা রূপকে আপনি যদি সঠিকভাবে পুজো করেন তাতে আপনার কি উন্নতি হবে সেগুলোও বলবো। এবং ওই নির্দিষ্ট তিথিতে আপনার যে জিনিসটা ধারণ করা আছে, আপনার যে প্রতিকার প্রতিবিধান নেওয়া আছে, সেটা যদি আপনি সেটাকে শোধন করে আবার ধারণ করেন, তাতেও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আবার দেখা গেল তার আগে কোনো তিথিতে আপনি প্রতিকার প্রতিবিধান করেছেন, ওই নির্দিষ্ট তিথিতে নবরাত্রির মধ্যে যদি আপনি নিজে নতুন কোনো কিছু ধারণ করেন প্রতিকারের, সেটার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং সেই তুলনায় বলবো যে একদিক দিয়ে মহালয়ার অমাবস্যা, তারপরে চলে যাচ্ছে নবরাত্রি, খুব খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। তাই বলছে এই যে মায়ের 9টা রূপের পুজো করা হবে, এই মায়ের 9টা রূপ কি কি রয়েছে না, মায়ের 9টা রূপ হচ্ছে মা শৈলপুত্রী, অর্থাৎ প্রতিপদ তিথিতে পুজো হয় মায়ের, শৈলপুত্রী মায়ের পুজো হয়। বর্ণনা দেব, তবু নামগুলো বলি। এবং দ্বিতীয়া তিথিতে মাতা বলছে অর্থাৎ নবদুর্গার 9টা রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী মায়ের পুজো হয়। তৃতীয় রূপ মা দুর্গার তৃতীয় রূপ, অর্থাৎ নবদুর্গার অর্থাৎ তৃতীয় রূপ তিনি হচ্ছেন চন্দ্রঘণ্টা। তাহলে মায়ের চন্দ্রঘণ্টার রূপকে পুজো করা হয়, সেটা হচ্ছে তৃতীয়া তিথিতে। চতুর্থ তিথিতে মায়ের পুজো করা হয়, কুষ্মান্ডার পুজো করা হয়। পঞ্চমী তিথিতে মায়ের কোন রূপ না, স্কন্ধমাতা রূপের পুজো করা হয়। আর পঞ্চমী তিথিতে বললাম স্কন্ধমাতা। ষষ্ঠী তিথিতে পুজো করা হয়, সেটা হচ্ছে কাত্যায়নী মায়ের পুজো করা হয়। সপ্তমী তিথিতে কালরাত্রি মায়ের পুজো হয়। অষ্টমী তিথিতে মহাগৌরী মায়ের পুজো হয়। আর নবমী তিথিতে হচ্ছে মাতা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই 9টা তিথি মা দুর্গার যে 9টা রূপ, সেই রূপের পুজো এইভাবে করা হয়। এর মধ্যে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে তিথিগুলোতে আপনি পুজো করবেন, মায়ের রূপগুলো অবশ্যই বর্ণনা দেব। তার মধ্যে বলছে যে এই শৈলপুত্রী মায়ের যে পুজো আপনি করবেন, শৈলপুত্রী পুজো করা আপনার ক্ষেত্রে বলা হচ্ছে যে কারোর যদি কোনো মূলাধার চক্র, এটা অনেক ক্ষেত্রে রেমেডিয়াল সাইড চলে যাচ্ছে, অর্থাৎ মূলাধার চক্র যাদের ক্ষেত্রে সমস্যা আছে, এগুলো গ্রহ নক্ষত্রের অন্যান্য কানেকশান, অন্যান্য বিচার রয়েছে তার পরিপ্রেক্ষিতে, তবুও বলবো মোটামুটি যে মূলাধার চক্র যাদের ডিস্টার্ব আছে তাদের ক্ষেত্রে তার শৈলপুত্রীর যদি পুজো করেন তাহলে সেই জায়গাটা রিকভারি হবে। মাতা ব্রহ্মচারিণীর পুজো করবেন, তাতে আপনার বলছে স্বাধিস্থান চক্র কিন্তু পাওয়ারফুল হবে। তাহলে এই যে ব্রহ্মচারিণী বলছে চন্দ্রঘণ্টা, যদি চন্দ্রঘণ্টা রূপের পুজো করেন মায়ের, অর্থাৎ মায়ের যে 9টা রূপ রয়েছে সেই 9টা রূপের প্রত্যেকটা দিন পুজো হবে। এবং এটা যদি চন্দ্রঘণ্টা মায়ের পুজো করেন তাহলে আপনার ক্ষেত্রে যত পাপ করেছেন জীবনে এবং বাধা বিঘ্ন জীবনে আসছে, সেই বাধা বিঘ্ন সেখান থেকে আপনি বেরোতে পারবেন। অর্থাৎ আপনার যে প্রতিকার প্রতিবিধান ওই নির্দিষ্ট টাইমটায় ধারণ করলে আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল কাজ করবে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান এবং ধারণ করতে পারেন, গাইডলাইন নিয়ে চলতে পারেন, তাতে আপনার জীবনের উন্নতি হবে। কুষ্মান্ডা অর্থাৎ মাতা কুষ্মান্ডার পুজো যে আপনি করবেন, তাহলে সেক্ষেত্রে
কি হবে, মাতা কুষ্মান্ডার পুজো করলে আপনার আয়ু বৃদ্ধি হবে, যাদের ক্ষেত্রে খুব দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আছেন। আপনার নাম যশ নেই, শুধু জটিলতা, জীবনটা জটিলময় তৈরি হয়ে গেছে, তাহলে মাতা কুষ্মান্ডার ওই দিন যেদিনকে পুজো হবে সেদিনকে আপনি নিষ্ঠার সঙ্গে থাকার চেষ্টা করুন। আপনি নিষ্ঠার সঙ্গে নিজেকে ওই দিনটা জীবনযাপন করার চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে, যেমন বললাম যে কুষ্মান্ডার পুজো, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে যদি আপনার ক্ষেত্রে মানে দেখুন এখানে কুষ্মান্ডা বলতে যেটাকে বলা হচ্ছে সংস্কৃত ভাষায় কুমড়োকে ইঙ্গিত করা হয়, কুমড়ো, এবং ওই নির্দিষ্ট দিনে কুমড়ো খাওয়া নিষেধ, কুমড়ো বলি দেওয়া হয়। এবং এই যে নাম যশ খ্যাতি প্রতিপত্তি কোথার থেকে দেয়, আমাদের যে 9টা গ্রহ রয়েছে সেই 9টা গ্রহের মধ্যে রবি আপনার থেকে দেবে নাম যশ খ্যাতি প্রতিপত্তি। তাই এই রবি পাওয়ার আপ হবে ওই দিন। তা এই জন্য বলা হচ্ছে ওই দিনকে যদি আপনি এই পুজোগুলো করতে পারেন তাহলে রবি গ্রহ, আপনার পীড়িত রবি গ্রহ পাওয়ার আপ হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলছে কুষ্মান্ডা বলছে স্কন্দ মাতার পুজো করলে কি হবে, স্কন্দ মাতার পুজো করলে যে আপনার জীবনে দেখা যাচ্ছে যে পরম শান্তি, অর্থাৎ আপনার জীবনে শান্তি নেই, মানে সবসময় কষ্ট দুঃখর মধ্যে চলছেন, সুখ সমৃদ্ধি বলে কিছু আপনি বোঝেন না, বা আপনি বুঝলেও সেটা আপনি পাননি জীবনে, তাহলে সেক্ষেত্রে ওই যেটা মাতা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে আপনি স্কন্দ মাতার পুজো করুন, তাতে আপনার জীবনের অনেক কিছুর কিন্তু তৈরি হবে, অনেক কিছু জায়গা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে আর বলবো যে মাতা কাত্যায়নীর পুজো করলে কি হবে, মাতা কাত্যায়নীর পুজো করলে আপনার ক্ষেত্রে জাগতিক সুখ সমৃদ্ধি পাবেন, জাগতিক সুখ, বিষয় আশায় গাড়ি বাড়ি এগুলো যাদের সম্ভব হয়েও অসম্ভবের জায়গায় দাঁড়ায়, অর্থাৎ মানে সম্ভবই হচ্ছে না আপনার জীবনে, চেষ্টা করলেই পাচ্ছেন না। তাই এই জাগতিক সুখ থেকে আপনি যদি আপনার জায়গাটা পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে কাত্যায়নী মায়ের পুজো করতে হবে এবং ওই নির্দিষ্ট দিনে নিষ্ঠার সঙ্গে থাকতে হবে। কালরাত্রি মায়ের পুজো করলে আপনার ক্ষেত্রে কি হবে, আপনার ক্ষেত্রে দেখা হলো যে কুশ সঙ্গই আপনি মিশে গেছেন, মানুষ আপনার উপর কোনো প্রতিহত করার চেষ্টা করছে, আপনাকে দামানোর চেষ্টা করছে আপনার শত্রু। কালরাত্রি মায়ের পুজো করুন বা ওই দিন নিষ্ঠার সঙ্গে থাকুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। মহাগৌরী যেদিনকে দেখবেন অষ্টমী তিথিতে এটা পুজো হয়, এবং এই অষ্টমী তিথিতে দেখবেন মহাগৌরীর পুজো করলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি কামনা বাসনা সমস্ত ক্ষেত্রে সেই, অর্থাৎ এখানে বলবো জাগতিক সুখ সমৃদ্ধি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যার থেকে নিবারণ হবেন, অর্থ সম্পদ সমস্ত কিছু প্রাপ্তির যোগ রয়েছে। এবং ওই নির্দিষ্ট দিনে অনেক জায়গায় কুমারী পুজো করা হয়, তাই কুমারী যে ছোট ছোট মেয়েরা থাকবে তাদের কিন্তু ভক্তি শ্রদ্ধার চোখে দেখুন, তাদেরকে সহযোগিতার চোখে দেখুন, তাদের জন্য কোনো গিফট দিন, উপহার দিন এই দিনকে, তাতে আপনার ক্ষেত্রে জীবনের অনেক কিছুর পরিবর্তন হবে। এবং তারপরে সিদ্ধিদাত্রীর পুজো করলে পরিপূর্ণতা আসে। তাহলে এই জীবনে এইগুলো আসে, কারণ এই জন্যই আমরা এই পুজোগুলো করব বা এই দিনকে নিষ্ঠার সঙ্গে থাকব। এবং তার সঙ্গে সঙ্গে যে প্রতিবিধান ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। যে জিনিসটা হয়তো একটা আংটি পরে আছেন, সেই আংটিটাকে ওই দিনকে শোধন করে আপনি আবার নতুন করে ধারণ করুন, তাতে আপনার ক্ষেত্রে পরিবর্তন আসবে। দেখুন আগের একটা কোনো শুভ যোগে আপনি কিছু করেছেন, সেই দিন নির্দিষ্ট দিনটায় ওইটা ধারণ করুন, খুব পাওয়ারফুল। অর্থাৎ নবগ্রহ অর্থাৎ নবদুর্গার পুজো যে কটা দিন যাবে, অর্থাৎ এই যে নবরাত্রি বলা হয়, এই নবরাত্রি খুব খুব পাওয়ারফুল। কারণ নবরাত্রি আমাদের কিন্তু শাস্ত্র মতে বলছে যে একটা ক্যালেন্ডার ইয়ার মানে একটা সারা বছরে 4টে নবরাত্রি পালন হয়, তার মধ্যে 2টো গুপ্ত নবরাত্রি আছে, এবং তার সঙ্গে সঙ্গে আর 2টো রয়েছে, একটা হচ্ছে চৈত্র মাসে হয় আর একটা হচ্ছে এই আশ্বিন মাসে হয়। তাহলে এই আশ্বিন মাসের নবরাত্রি সব থেকে পাওয়ারফুল নবরাত্রি, এবং এটা শারদীয়ার নবরাত্রি বলা হয়। তাই এই নবরাত্রিতে যে আপনি নিষ্ঠার সঙ্গে যে জিনিসগুলোই করবেন না কেন সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন অর্থাৎ প্রতিপদ তিথিতে যে নবদুর্গার পুজো হয়, প্রথমেই বলছিলাম যে মাতা শৈলপুত্রীর পুজো হয়। মাতা শৈলপুত্রী নবদুর্গার প্রথম রূপ, এবং এই নবদুর্গার
তিনি শৈলপুত্রী কেন নাম হয়েছিলেন, তার বলছে হিমবাহগিরির রাজ্যের কন্যা ছিলেন তিনি শৈলপুত্রী নামেই খ্যাত, কারণ হিমালয়ের থেকে হিমালয় রাজ্যের তিনি, অর্থাৎ হিমবাহগিরির রাজ্যের কন্যা, বুঝতে পেরেছেন, তার জন্য এই নাম। এবং ইনি অর্থাৎ ষাঁড়ের তার বাহনকে না ষাঁড়, এবং ইনি দ্বিভুজা, মানে দুটো হাত তার, এবং একটা হাতে থাকে ত্রিশূল শত্রুকে দমন করার জন্য, আর একটা হাতে রয়েছে পদ্ম, আশীর্বাদ দিচ্ছেন। পদ্ম তার বিভিন্ন যে রূপ সেগুলো দিয়ে থাকেন। এবং নবরাত্রির পুজো এবং মহালয়ার পর প্রতিপদের দিন মায়ের এই রূপের ধ্যান করলে আমাদের ক্ষেত্রে যে বলছে যে বিভিন্ন ধরনের আপনার শত্রু দমন থেকে আরম্ভ করে যা কিছু আপনার জীবনে দেখা গেলো যেটা হওয়া উচিত না, সেটা আপনার জীবনে দুর্বিষহ জায়গা তৈরি করছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এই মাতার নবরাত্রি অর্থাৎ নবদুর্গার এই প্রথম রূপ মাতা শৈলপুত্রীর পুজো করলে পরে। এরপরে হচ্ছে ব্রহ্মচারিণী, দ্বিতীয় দিনে পুজো হয়, অর্থাৎ দ্বিতীয়া তিথিতে এই পুজোটা করা হয় মাতা ব্রহ্মচারিণী। এবং এই যে রূপ ব্রহ্মচারিণীর, এবং এই রূপের মা হচ্ছেন দ্বিভুজা, দুটো হাত রয়েছেন, এক হাতে রয়েছে অক্ষমালা আর এক হাতে রয়েছে কুমণ্ডল। এই যে কুমণ্ডল এক হাতে রয়েছে, আর দ্বিতীয়তে এই মায়ের ধ্যান এবং পূজা করলে কি হয় না, আপনার মধ্যে সদাচার তৈরি হয়, আপনার মধ্যে দেখা গেলো দ্বিরাচার রয়েছে, আপনার মধ্যে দেখা গেলো যে শ্রদ্ধা ভক্তির অভাব রয়েছে, গুরুজনদের সঙ্গে অপব্যবহার করেন, তাহলে সেইগুলো থেকে বেরোতে পারবেন। অর্থাৎ বলছেন ইনি বৈরাগ্য, ইনি সদাচার, ইনি সংযম, এবং এটা ভক্তদের ইনি দান করে থাকেন। তাহলে তাকে পুজো করলে এই নির্দিষ্ট দিনে আপনি সেই জায়গার থেকে লাভবান হবেন। চন্দ্রঘণ্টা অর্থাৎ মায়ের তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা, এবং এই চন্দ্রঘণ্টা মায়ের পুজো করলে কি হবে না, মা সর্বদায়ী, মাতা চন্দ্রঘণ্টা, স্নিগ্ধ মন যেমন, স্নিগ্ধ মুখ যেমন, তার স্নিগ্ধ তার রূপ যেমন, তাই বলছে মা সর্বদা কল্যাণময়ী আবির্ভূত হয়ে থাকেন, এবং ভক্তদের সন্তান কল্যাণে তাদেরকে দান করে দেন। সন্তানদের যেমন মা বাবা তারা সন্তানদের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস বা বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন দেখা গেলো যে কোনো রকমের অন্যায় করেছে, সেই অন্যায় যেমন সেক্ষেত্রে মাপ করে দেন, সেই রকমই মাতা চন্দ্রঘণ্টা কিন্তু সন্তান রূপে সমস্ত কিন্তু বিশ্ববাসী যত প্রাণী রয়েছে এবং সেক্ষেত্রে সব সন্তান তুল্য, এবং তাদেরকে মাপ করে দেন, এটা কিন্তু রয়েছে। এবং তৃতীয়াতে মায়ের এই রূপের বন্দনা এবং পুজো করা হয়, তৃতীয়া তিথিতে এটা পুজো করা হয়। চতুর্থ তিথিতে মা কুষ্মান্ডার পুজো করা হয়, এবং তিনি কি হয়েছে না, তার হাত হাত বলছে 8টা হাত রয়েছে, চারটে আটটা হাত, এবং তিনি বাঘের ওপর দণ্ডায়মান, বাঘের ওপর তিনি অবস্থান করছেন, বাঘের ওপর। এবং এই যে রূপ, এই রূপের আরাধনা করা খুব গুরুত্ব, কারণ এটার চতুর্থ তিথিতে মায়ের এইটা পুজো হয়, এবং এই আরাধনা এবং পূজা মায়ের ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পায়। আপনি পুজো করবেন, আপনার মধ্যে ভক্তি শ্রদ্ধা, এবং সন্তানদের যদি কোনো রকমের খারাপ অ্যাক্টিভিটি দেখেন তাহলে সেইগুলোর সেখান থেকে বেরোতে পারবেন, আপনার সন্তান আপনার বাধ্য হবে, এটা বলা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ইহলোক এবং পরলোকের সমৃদ্ধি দান হয়, অর্থাৎ আপনি আপনার দেখবেন অনেক মানুষ এই কুষ্মান্ডা তিথিতে পুজো করলে কি হয়, অনেক মানুষ দেখা গেলো এমন কোনো কষ্টের মধ্যে রয়েছে সেখান থেকে বেরোতে পারছে না, দিনের পর দিন একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, তাহলে মায়ের এই পুজো করলে মা কিন্তু ভক্তদের বা তার সন্তান রূপে তাদের বিভিন্ন ধরনের পাপ কর্ম, হয়তো সেই কোনো পাপ কর্ম করেছে সেখান থেকে তিনি কিন্তু সেই আশীর্বাদ করেন, সেই অভিশাপ সেখান থেকে মুক্ত হয় এক কথায় বললে, এবং তিনি সেই সকল জাতক জাতিকা ইহলোক এবং পরলোকের সমৃদ্ধি পায়, দান পায়। আর স্কন্ধমাতা রূপ অর্থাৎ মায়ের পঞ্চম রূপ, এটা মাতা স্কন্ধমাতা, দেব সেনাপতি, এটা উনি হচ্ছেন এই স্কন্ধমাতা কে, দেব সেনাপতি কার্তিকের মাতা, তাই তিনি স্কন্ধমাতা। এবং মাতার এই রূপের
চতুর্ভুজ এবং সিংহ বাহন, তার বাহন হচ্ছে সিংহ এবং 4টে তার হাত, এবং কার্তিককে কোলে নিয়ে তিনি কিন্তু উপবিষ্ট হয়ে রয়েছেন, মাতা বিরাজমান। এবং পঞ্চমীতে মায়ের এই ধ্যান করলে বা পুজো করলে যাদের সন্তান আসছে না, খুব গুরুত্বপূর্ণ, এবং যাদের যে ধারণ করা রয়েছে প্রতিকার প্রতিবিধানগুলো, বা নতুন করে কোনো প্রতিকার প্রতিবিধান নেবেন, এই নির্দিষ্ট তিথিকে কাজে লাগান। খুব পাওয়ারফুল একটা সন্তান যাদের আসছে না। এবং তার সঙ্গে সঙ্গে পরের তিথিটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ঋষি কাত্যায়নীর তপস্যায় তুষ্ট হয়ে বলা হচ্ছে মা আদ্যাশক্তি রূপ কিন্তু ধারণ করেছিলেন, যে রূপটা হচ্ছে মাতা কাত্যায়নী। এবং কাত্যায়নী ঋষির ঘরে তিনি কন্যা সন্তান রূপে এসেছিলেন, তাই সেই রূপকে বলা হচ্ছে আদ্যা, অর্থাৎ হচ্ছে কাত্যায়নী। এবং এই রূপকে নিজে নিজে তপস্যা গণে ইষ্ট ভগবানের পথে পতিত হন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যদি এই রূপকে পুজো করেন তাহলে আপনার সন্তান তো অবশ্যই সন্তানের যোগ তো থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনি জীবনের অনেক পাপ কর্ম থেকে আপনি মুক্তি পাবেন, আপনার জীবনের সুখ সমৃদ্ধি এই জায়গাগুলো আসবে, আপনার জীবনের দুর্দশার জায়গা থেকে বেরোতে পারবেন। এবং বলছে যে এই যে এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এর সঙ্গে সঙ্গে কাত্যায়নী মায়ের পুজো করলে আপনার মোক্ষ লাভ হবে, বলা হচ্ছে মোক্ষ লাভ। অর্থাৎ এই যে নবরাত্রিতে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এবং এই গুরুত্বপূর্ণ জায়গা, এবং এইটার ষষ্ঠী তিথিতে মাতা কাত্যায়নীর পুজো হয়ে থাকে। আর সপ্তমী তিথিতে যে পুজো হয় মানে হচ্ছে কালরাত্রি, ভয়ঙ্কর, তার ভয়ঙ্কর রূপ, অন্ধকার বর্ণ, চতুর্ভুজা, এবং তার গর্ভ বাহন খুব গুরুত্বপূর্ণ, এবং তিনি ভীষণ ভীষণ ভয়ঙ্করী, কখনো দুঃখ বা দানবকারী নন। অর্থাৎ মানে কোনো হয়তো আপনাকে কোনো রকমের প্রতিহত করবে না, আপনাকে কোনো শত্রু এসে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই শত্রুকে দমন করার জন্য এই তিথিটা গুরুত্বপূর্ণ একটা তিথি। শত্রু দমনের ক্ষেত্রে, শত্রু কবলে আপনি পড়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, এই সময় কাজে লাগান এবং এই নির্দিষ্ট তিথিতে আপনার প্রতিকার প্রতিবিধানগুলো ধারণ করার চেষ্টা করুন। খুব পাওয়ারফুল মহাগৌরী, অর্থাৎ মাতা মহাগৌরী রূপ মানে বলছে যে গৌর বর্ণ, তার গায়ের বর্ণ হচ্ছে গৌর বর্ণ, চতুর্ভুজা তিনি, এবং ষাঁড় তার বাহন, এবং অষ্টবর্ষা আভেদ গৌরী, অর্থাৎ তার গায়ত্র বর্ণ এতটা উজ্জ্বলময়। এবং এখানে মায়ের 8 বছরের বয়সী মানে অর্থাৎ এই যে মাকে, অর্থাৎ এই মহাগৌরী মা, আমরা বলি না যে এই সময়টা কুমারী পুজো করি, বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়, এবং মাকে কিন্তু এখানে অষ্টবর্ণ অর্থাৎ মানে 8 বছর বয়সী হিসাবে মানা হয়, এবং সেইভাবে তাকে পুজো করা হয়। এবং এই পুজোর মধ্যে দিয়ে আমরা কি পাই, বলছে আমরা আমাদের জীবনের যে খারাপ সময় সেইগুলোকে অতিব্যয়, অর্থাৎ সেইগুলোকে সেখান থেকে বেরিয়ে এসে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করি। এবং এই যে কুমারী পুজো বা এই যে বিভিন্ন ধরনের যে ক্রিয়ার মাধ্যমে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি সেখান থেকে বেরোতে পারেন, আপনার জীবনের দেখা গেল সেই সাংসারিক অশান্তি সেখান থেকেও কিন্তু বেরোতে পারেন। তাই মহাগৌরীর পুজো খুব 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 গুরুত্বপূর্ণ, এবং এটা বিশেষ করে এই নির্দিষ্ট দিনে কুমারী পুজো করা হয়। এবং অষ্টমী তিথিতে আমরা দেখবেন যে ওই নির্দিষ্ট দিনে, অন্য তিথিতে হয়তো অঞ্জলি দিতে পারেন না, কিন্তু ওই নির্দিষ্ট তিথিতে মায়ের যেখানে অবস্থান থাকে, অর্থাৎ মায়ের যেখানে পুজো, অর্থাৎ দুর্গা মায়ের যেখানে পুজো হয় সেই পুজোর স্থানে গিয়ে আমরা অঞ্জলি দিই, এবং ওই নির্দিষ্ট দিনটা নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করি, এবং আমরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে গুরুজনদেরকে দেখি। তাহলে এটা হচ্ছে মহাগৌরীর পুজো। আর নবমী তিথিতে যে পুজোটা হয় সেটা হচ্ছে সিদ্ধিদাত্রী পুজো। সিদ্ধিদাতা অর্থাৎ তিনি হচ্ছে নবদুর্গার নবম রূপ, নবম শক্তি, এবং এই সিদ্ধিদাত্রী নামে তিনি পরিচিত হয়েছেন। এবং মায়ের এখানে চতুর্বর অর্থাৎ তিনি চতুর্ভুজা, তিনি পদ্ম আসনে বিরাজ করেন। মাতার এই রূপে ভক্তদের সর্বপ্রকার সিদ্ধি দান করে থাকেন। সমস্ত সিদ্ধিদাত্রী মাতা আপনার সিদ্ধি দান করেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে মাকে পুজো করছেন, আপনার যে লক্ষ্য,
সেই লক্ষ্যটা যাতে ভ্রষ্ট না হয়, লক্ষ্যটা স্থির থাকে, এবং সেই জন্য মায়ের এই পুজো করা হয় এবং মা কিন্তু সেটা আপনাদের ওপর সেই আশীর্বাদ দান করেন। দুর্গা পূজার নবমীতে মায়ের আরাধনা এবং পূজা এই নির্দিষ্ট তিথিতে করা হয় মাতা সিদ্ধিদাত্রী, এবং এর পরেও আর একটা পুজো করা হয়, কারণ দশমী তিথিতে মায়ের যে পুজো হয় সেটা, কারণ দেখুন এখানে প্রতিপদ হইতে নবমী পর্যন্ত মায়ের যে অলৌকিক এবং মঙ্গলময় যে 9টা রূপকে আমরা পুজো করে থাকি, তার মধ্যে বলছে নবদুর্গার পুজো শেষ করতে সেই দশমীর অপরাজিতা অর্থাৎ অপরাজিতা পুজো করে মায়ের পূজার অবসান ঘটানো হয়। এবং দেখুন মায়ের এখানে অপরাজিতা মা তো কোনো সময়, মানে আমরা যে মায়ের যে পূজার তো সমাপ্তি ঘটে না, তিনি অপরাজেয় থাকেন, তিনি সর্বদা আমাদের মধ্যেই থাকেন। এবং এই যে দশমী তিথিতে সে আমরা বলি না বিসর্জন দিন, মায়ের কোন বিসর্জন হয় না, মা সর্বদাই বিরাজ করেন, মা সর্বদা সবার মধ্যেই থাকেন এবং তিনি সেই অপরাজিতাই, অর্থাৎ তিনি সর্বদা আমাদের মধ্যেই থাকবেন। তাহলে এই যে 10 দিনের 10টা তিথি অনুযায়ী মায়ের যে পুজোগুলো হয়, এটা খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং এই নির্দিষ্ট তিথিতে আপনাদের যেটা ধারণ করা আছে সেটাও যদি শোধন করে আপনি ওই নির্দিষ্ট তিথিতে ধারণ করেন, তাতেও আপনার জীবনের উন্নতি হবে। আর বারবার বলি যে আগের যে তিথিগুলো রয়েছে, যে মহালয়ার তিথি একটা গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি, আমি শুধু সেই মহালয়ার সঙ্গে আমি এটাকে যুক্ত করার চেষ্টা করছি না, বা নবরাত্রি যুক্ত করছি না। আমি এখানে যেটা বলতে চাইছি, দেখুন তিথি নক্ষত্র এবং সঠিক ক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নির্দিষ্ট পক্ষ, এই যে জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই নির্দিষ্ট তিথি কোন নক্ষত্রে আপনার ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করা যায়। আমরা জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি, কখনো শত্রুতার জায়গায় ভুগছি, কখনো দেখা গেলো যে আপনার অর্থ কষ্টে ভুগছেন, কখনো দেখা গেলো আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না, কখনো দেখা গেলো যে অকারণে শত্রুতার কবলে পড়ছেন, হয়তো আপনার সাংসারিক একটা অশান্তি বড় চরম জায়গায় চলে গেছে, অকারণে মানহানির জায়গা তৈরি হচ্ছে, কখন অকারণে আপনার পুলিশি ঝামেলার মধ্যে চলে গেছেন, অকারণে আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশান বা কোনো কারণে শত্রুতার কবলে পড়ে আপনি আজকে এই জায়গায়, এই দুর্বিষহ জায়গায় চলে এসেছেন, বা আপনার দেয়ালে ফিট ঠেকে যাচ্ছে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং নির্দিষ্ট, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনাকে সঠিকভাবে দেওয়া যায়, তাহলে আপনি জীবনে কিন্তু অবশ্যই আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করুন, এবং বুকিং নাম্বারে ফোন করলে অবশ্য গাইড করবে। তবুও বলি যে প্রত্যেক রবিবার করে কিন্তু আমার নিজ গৃহমন্দিরে রয়েছে সেখানে রবিবার করে 2টো থেকে 6টা পর্যন্ত আমার এখানে এই চেম্বারে পাবেন। আর প্রত্যেক সোমবার করে আপনারা চেম্বার পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক সোমবারে ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন স্টেশনের কাছেই। আর সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন শ্রীরামপুরের চেম্বার, সেখানে পাবেন। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বার রয়েছে রাসবিহারী এভিনিউতে লেক মলের ঠিক পিছনে, সেখানেও পাবেন সন্ধ্যাবেলা। এবং বুধবার করে চেম্বার পাবেন, কখনো বলবো যে কখনো আপনারা বিভিন্ন জায়গা, কারণ বুধবার করে আমার চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, বা কখনো হাওড়াও চেম্বারে আপনি পেতে পারেন। তাহলে কখন কোথায় থাকছি না থাকছি সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই সঠিকভাবে গাইড করবে। আর তার সঙ্গে সঙ্গে বলি যে বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন জায়গায় কাজ হয়, কখনো তারাপীঠে, কখনো কামাখ্যাতে, কখনো বেনারসে কাজ হয়, এবং প্রত্যেক অমাবস্যার তিথি কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার প্রতিকার প্রতিবিধান হয়। অমাবস্যার তিথিতে হোম যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়ার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়, এবং সেটা আমার নিজ গৃহ মন্দিরে। এবং আগামী দিনেও রয়েছে যে মহালয়ার সেই অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথি, কারণ আমি বারবার বলে থাকি যে সঠিক সমাধান, সঠিক প্রতিকার এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ আমার কাছে এসছে এবং তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আর আপনারা শুনতে থাকুন তারা কতটা ভালো আছে। নমস্কার, ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী।
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এটা বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি
কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু।
আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।